আসসালামু আলাইকুম। সিলেট ভ্রমণের এই পর্বে আপনাদের স্বাগত। আগের পর্বে আমরা ঘুরে দেখেছিলাম হযরত শাহজালাল রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফ, আর আজ শুরু হচ্ছে আমাদের সিলেট ভ্রমণের আরও একটি সুন্দর অধ্যায়। আজকে আমাদের গন্তব্য জাফলং 0 পয়েন্ট। তবে জাফলং পৌঁছানোর আগের পথটাই যে এতটা সুন্দর হবে সেটা আমরা তখনও বুঝতে পারিনি। সকালের দিকে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই। শহর ছাড়ার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। রাস্তার দুই পাশে সবুজ, আর সামনে যেতে যেতে থাকে পাহাড়ের সারি। কিছু দূর এগোতেই আসলে শুরু হয় আমাদের আসল চমক। পাহাড়ের গা দিয়ে নেমে আসছে একের পর এক ঝর্ণা। আর সবচেয়ে অবাক করার বিষয় ছিল ঝর্ণাগুলোর পানি একেবারেই স্বচ্ছ। পাহাড়ের বুক চিরে নেমে আসা সেই পরিষ্কার পানির ধারা দূর থেকেই চোখে পড়ছিল। বাস চলতে চলতেই আমরা একের পর এক ঝর্ণা দেখতে পাচ্ছিলাম। অনেক সময় মনে হচ্ছিল একটু পরপরই যেন নতুন একটি ঝর্ণা সামনে এসে হাজির হচ্ছে। আমাদের পুরো যাত্রাপথে বাস্তবে চোখে পড়েছে আনুমানিক 70-80 বা তারও বেশি ছোট বড় ঝর্ণা। এর মধ্যে আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি সামান্যই কিছু, হয়তো 25-30 বা কিছু কম বেশি। প্রতিটি পাহাড়ের দৃশ্যই যেন আগেরটার চেয়ে আলাদা। কোথাও সরু পানির ধারা পাহাড় দিয়ে নেমে আসছে, আবার কোথাও একসঙ্গে কয়েকটি ঝর্ণা দেখা যাচ্ছে। বর্ষার পানিতে পাহাড়গুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। রাস্তার পাশে যেতে যেতে আমরা দেখতে পাই নলছড়ি ক্রিকেট গ্রাউন্ডও। চারপাশে পাহাড়, সবুজ প্রকৃতি, আর তার মাঝখানে ক্রিকেট খেলার মাঠ। দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। এই পুরো পথটুকু আসলে শুধু জাফলং পৌঁছানোর রাস্তা ছিল না, পথটাই হয়ে উঠেছিল আমাদের ভ্রমণের অন্যতম আকর্ষণ। বাসের জানালা দিয়ে তাকিয়ে কখনো পাহাড়, কখনো ঝর্ণা, আবার সবুজে ঘেরা রাস্তা। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে এই পথ চলা। আর সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল আমরা শুধু একটি দুটি নয়, অসংখ্য ঝর্ণা নিজের চোখে দেখার সুযোগ পেয়েছি। ক্যামেরায় হয়তো সব সৌন্দর্য পুরোপুরি তুলে ধরা সম্ভব হয়নি, কিন্তু সামনে থেকে পাহাড়ের গা বেয়ে স্বচ্ছ পানি নেমে আসার দৃশ্যটা সত্যি ছিল চোখে দেখার মতো। এভাবেই পাহাড় আর ঝর্ণা সৌন্দর্য উপভোগ করতে করতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। সামনে এবার জাফলং 0 পয়েন্ট। জাফলংয়ে পৌঁছানোর পর সেখানে কী কী দেখলাম, কেমন ছিল পরিবেশ, আর আমাদের পুরো অভিজ্ঞতাটাই কেমন ছিল সেটা থাকছে আমাদের পরবর্তী পর্বে। তাই আমাদের এই সিলেট ভ্রমণের গল্পের পরের অধ্যায় দেখতে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।